2009 সালের ভয়াবহ বিডিআর বিদ্রোহের 1.5 দশক পর নতুন করে ঘটনা তদন্তে নেমেছে অন্তর্বর্তীকালীন সরকার। গঠিত হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, যার লক্ষ্য পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা। সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন। ঘটনার পর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিডিআর এর বিপুল সংখ্যক সদস্যকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। দীর্ঘ 16 বছর পর অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান বলছেন, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ হবে, কোনো কিছু দ্বারা প্রভাবিত হবে না বর্তমান কমিশন। আমরা স্বাধীনভাবে তদন্তের কাজ করছি, আমাদের উপরে কোনো চাপ নাই। তবে একটা চাপ আছে, এটা হলো কাজের চাপ। এটা 16 বছর পরে, 16 বছর চলছে, এটা 2009 আর 2025। অনেক তথ্য উপাত্ত হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানুষ মরে গেছে, বিদেশে চলে গেছে, এবং স্মৃতিশক্তি মানুষের লোপ পেয়ে গেছে, অনেকেই বলতে পারেন না। তো কাজে এই বিষয়টাকে নিয়ে সঠিক তদন্তে যদি আমরা উপনীত হতে চাই, তাহলে এটা খুবই জটিল বিষয় এবং সময় প্রয়োজন লাগবে, এবং যথেষ্ট চাপের মধ্যে আমরা এটা নিয়ে বাইরের কোনো চাপ আমরা আপনাদেরকে এই পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি। যে জিনিসটা বিচার হয়ে গেছে কোর্টে এবং সাবজুডিস আছে এখন, সেই বিষয় সম্বন্ধে কারো কোনো বলবার অধিকার নাই, আমারও আপনারও নাই। আমরা কেউ সেটা বলতে পারবো না। কারণটা হলো এটা বিচারাধীন, এবং অনেকেরই বিচার হয়ে গেছে, অনেকেই শাস্তি পেয়ে নির্দোষ প্রমাণিত হয়ে চলে গেছে। কাজে এই বিষয়গুলোকে যদি আমরা কথা বলতে যাই বিতর্ক সৃষ্টি, এবং যে বিষয়টা আমাদের পারভিউর মধ্যে নাই, আমাদের আওতার মধ্যে নাই, সে বিষয়ে আমরা কথা বলতে চাই। তাহলে আমাদের যদি সে সরকারি যদি না থাকে, তাহলে সে বিচারও থাকবে না, তার কোনো আইন শৃঙ্খলে চলবে না। আমরা চাই এখন যে সরকার বসে তার ভাবে চলতে। আমার হাজবেন্ড বেকসুর খালাস পেয়েছে 10 সালে যে 12 সালে যে রায় হয়েছে, ওই রায়তে 13 সালে যে রায়টা হয়েছে ওইটার মধ্যে খালাস পেয়েছে। তারপরও খালাস হওয়ার পরেও সে কি করছে, সে 17 বছর জেল খাটছে। তাহলে আমার জীবন, আমার ছেলের জীবন এবং তার জীবন, সে এখন বৃদ্ধ, সে কি কোনো কাজ করতে পারবে? তাহলে আমি চাই আমাদের যত সম্ভব, যত দ্রুত সম্ভব এই বিচারটা করুক। যদি দোষী হয় তাহলে শাস্তি দেবে, আর না হলে আমাদের পূর্ণ বহাল করবে, এবং পিছনে যত কিছু আছে সব পাই টু পাই হিসাবে আমরা বুঝতে দিয়ে ছাড়বো। এখন সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের মামলাটা নিষ্পত্তি করে দিয়ে, আমরা যেহেতু খালাস পেয়েছিলাম, যে কোনো ব্যক্তি যদি কোনো মামলা থেকে নিষ্পত্তি খালাস পায় তাকে সপদে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা খালাস পাওয়ার পরও একটা মামলা পেন্ডিং থাকার কারণে আমাদের চাকরিতে যোগদান করানো হচ্ছে না। যদি এই মামলাটা আমাদের মুক্তি দিয়ে দিত, খালাস দিয়ে দিত, তাহলে আমরা হয়তো সপদে বহাল হইতাম, তাহলে আমাদের পরিবার ভালোভাবে চলতে পারতো, আমরাও ভালোভাবে চলতে পারতাম। আমরা চাচ্ছি যে দ্রুত মামলাটা নিষ্পত্তি করে দিয়ে আমাদের চাকরিতে যোগদান করানোর জন্য। এই জন্য আমাদের সাথী ভাইরা অনেকেও আন্দোলন করতেছে। তাদের যুক্তিকতা সঠিক আছে যে তারা দীর্ঘদিন বাহিরে আছে, তাদের পরিবার ভালো চলতেছে না, তারাও চাইতেছে যে তাদেরকেও চাকরিতে যোগদান করানো হোক, আমরাও চাইতেছি আমাদের চাকরিতে যোগদান করানো হোক। এদিকে আসামি পক্ষের আইনজীবীরাও কমিশনের তদন্ত নিয়ে প্রকাশ করেছেন সংশয়। তাদের দাবি, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় অনেককেই জামিন দেওয়া হলেও বাস্তবে এখনো তারা নানা ভোগান্তির শিকার। আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ আলী, আমি আসামি পক্ষের আইনজীবী হিসাবে আছি। আমাদের বিডিআরদের বিরুদ্ধে 3টি মামলা ছিল, একটি বিদ্রোহ, একটি হত্যা আর একটি বিস্ফোরক। হত্যা মামলার রায় অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। হত্যা মামলার রায়ের পর বিস্ফোরক মামলা শুরু হয়েছে। বিস্ফোরক মামলায় কিছু সাক্ষী হয়েছে। এই মামলায় ইতিপূর্বে হত্যা মামলায় যারা খালাস ছিলেন তাদের মাঝখান থেকে 218 জনকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন, যারা খালাস প্রাপ্ত ছিলেন। এখন খালাসপ্রাপ্ত বিভিন্ন মেয়াদের আরো 287 জনের মতো আছে যারা জামিন পাওয়ার যোগ্য। আমরা তাদেরকে জামিন চেয়েছি, আদালত বলছেন আদেশ দিবেন।
আজকে আমরা ওনাদের আদেশের অপেক্ষায় আছি। এখন উনি কি করেন, আমরা এই জন্য আদালতে এসেছি। আর আজকে সাক্ষী আসবেন, সেই সাক্ষীকে আমরা বিস্ফোরক মামলায় জেরা করব, এই আর কি। এখন বিডিআর বিদ্রোহ একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা আমাদের আসামি ভিতর থেকে তারা বলতেছেন যে তারা এসব বিষয়ে অবগত না। যেহেতু এটা নিয়ে আবার নতুন করে তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিশন নতুন করে আবার প্রতিবেদন দিবে। বহু বছর কারাভোগের পর খালাসপ্রাপ্ত অনেক বিডিআর সদস্যরা বলছেন তাদের আর কিছুই চাওয়ার নেই, তারা শুধু চান ন্যায় বিচার ও একটি সম্মানজনক জীবনযাপন। 16 বছর পর বাড়ালাম, আসলে 16 বছর পর বাড়ানোর পর আসলে কি করব, এটা তো ভাবতে মানে চোখে জল চলে আসে। আর নিজেকে মানে নিজে মানুষ মনে হচ্ছে না, যে আসলে মানুষ দাম দিচ্ছে না বা ইয়া করতেছে না। তো আসলে সরকারের কাছে আমি একটা আগুল আবেদন জানাবো, আমি শুধু না, আমাদের সমস্ত বিডিআর ভাই যারা নিরপরাধ তাদেরকে অতি সত্বর এই জেলখানাতে যারা আছে মানবতার জীবনযাপন করতেছে তাদেরকে বের করে দেওয়া হোক এবং একটা কর্মসংস্থান করে দেওয়া হোক, যাতে করে আমরা দুটা ডাল ভাত করে খেতে পারি। এদিকে সরকার পক্ষের আইনজীবীরা বলছেন পুনঃ তদন্তের আইন অনুযায়ী সব দিক বিবেচনায় নেওয়া হয়েছে। তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বর্তমান সরকারের অবস্থানও স্পষ্ট। যারা ক্ষতিগ্রস্ত 57 জন কর্মকর্তা এবং সহ 74 জন যারা নিহত হয়েছেন, অস্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সুশিক্ষিত সশস্ত্র বাহিনীর সেনা কর্মকর্তা, অত্যন্ত দক্ষ যোগ্য এই বিচক্ষণ সেনা কর্মকর্তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং এর ধারাবাহিকতায় তাদের পরিবারদের সদস্যদেরকে নানানভাবে নিগৃহীত করা হয়েছে। শুধু তাই নয়, মৃতদেহ ক্ষত বিক্ষত করে বিভিন্ন যত্রতত্র ফেলে দেওয়া হয়েছে, ড্রেনে ফেলে দেওয়া হয়েছে, মাটি চাপা দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের এবং একটা সামরিক বাহিনীকে, আধা সামরিক বাহিনী হচ্ছে তৎকালীন বিডিআর, এখনকার বিজিবি, এবং যার কমান্ডে ছিল সেনাবাহিনী, এদেরকে ধ্বংস করার জন্যই এই পরিকল্পনাটা মোতাবেক এই কাজটা হয়েছে। সে অংশে ক্ষতিগ্রস্ত পরিবার এবং রাষ্ট্রপক্ষে আমরা মনে করি পুরো দেশ এবং জাতি এইরকম একটি অন্যায় আচরণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হওয়া সত্ত্বেও আইন লঙ্ঘনপূর্বক যে কাজটা করেছে তার একটি উপযুক্ত বিচার ফয়সালা করা এবং প্রকৃত দোষী যারা তাদেরকে শাস্তির পর্যায়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে জাতির কাছে আমাদের আবেদন, নিবেদন এবং বক্তব্য। ঘটনার সঙ্গে বিদেশি শক্তি ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও বহুদিনের, যদিও তৎকালীন সরকার সবসময় তা অস্বীকার করেছে। দীর্ঘ 16 বছর পর যখন অনেক সাক্ষী নেই, আলামত বিলুপ্ত, তখন সত্য কিভাবে প্রকাশ পাবে সেটি নিয়ে রয়েছে নানা শঙ্কা। তবে কমিশন বলছে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিয়ে তারা সত্য উদ্ঘাটনে প্রতিশ্রুতিবদ্ধ। বিডিআর বিদ্রোহের পূর্ণ সত্য কি আদৌ জানা যাবে, সে প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে।